জীবন তখনই সহজ হবে যখন অন্যের ওপর আশা কম আর নিজের ওপর ভরসা বেশি হবে। আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। কখনো কারুকে ছোট ভাববেন না, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। শিক্ষার মধ্যেও একটা পার্থক্য আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা লাভ করলে ঘুম উড়ে যায়। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। সুখ কখনো জীবনে জোর করে আনা যায় না, যখন আসে সব কিছু নিয়ে আসে, যখন যায় সব কিছু নিয়েই যায়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবেন, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবেন না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে, কিন্তু আকাশটাই কেড়ে নিয়ে চলে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কখনো শোধ করা যায় না। আকাশ রং বদলায় মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। তাই স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলোকে লুকোনোর জন্য। চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়, এটাই বাস্তব। আমরা বলি ভাগ্য খারাপ ছিল, আসলে মানুষের উপর ভরসা করাটাই ভুল ছিল। কারুকে অল্পেতে বিশ্বাস করা, সহজে আপন করে নেওয়া জীবনের সব থেকে বড় ভুল। যদি আপনার সততার জন্য কোনো বন্ধু আপনাকে ছেড়ে চলে যায়, তবে মনে রাখবেন সে কখনোই ভালো বন্ধু ছিল না। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব শুধু কথা রাখার মানুষের। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল পাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন, কারণ যাকে ঠকাচ্ছেন সে ঠকতে ঠকতে একদিন শিখে যাবে, আর আপনি ঠকাতে ঠকাতে একদিন ফেঁসে যাবেন। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলবেন না, বরং ভুলটা ভেঙে মনটাকে ঠিক করুন। কারুকে বাধ্য করবেন না কথা বলার জন্য, আপনি চুপ করে তাদের বুঝিয়ে দিন তাদের ছাড়াও আপনি থাকতে পারেন। যদি আপনি সঠিকটা জানেনও, তাহলেও তর্কে যাবেন না। মানসিকভাবে স্ট্রং হতে গেলে নিজেকে ভাঙতে দেখতে হয়। সুস্থ থাকতে গেলে হিংসাকে পরিত্যাগ করুন, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে দুর্বল করে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কারোকে অন্যায়ভাবে কষ্ট দেবেন না, মনে রাখবেন চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। যাদের আপনি আঁকড়ে ধরে বাঁচতে চাইবেন, তাদের অবহেলাই শিখিয়ে দেবে নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাই মেরে ফেলে দিয়েছে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করুন, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। যে আপনার বিশ্বাস ভেঙেছে তার কাছে কৃতজ্ঞ থাকুন, কারণ সেই আপনাকে আঙুল দিয়ে দেখিয়েছে যে সবাই বিশ্বাসযোগ্য নয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, অতিরিক্ত প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কিছু পেয়ে গেলে তা হারিয়ে ফেলে। এটা স্বার্থের যুগ, অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না। কর্মের থেকে বড় পরিচয় এই পৃথিবীতে আর কিছুই নেই। মানুষ সবসময়তেই অভিনয় করছে, কিন্তু সবার কাছে নিজের ভালো থাকাটা উপস্থাপন করা হচ্ছে সব থেকে খারাপ অভিনয়। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্যি ভেবে নেয়। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস হতে সময় নেয়। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, শেষ পর্যন্ত এই মানুষরাই ইতিহাস গড়ে তোলে। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন
সে মিথ্যা বলছে। বোঝার ক্ষমতা সবার আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আবার কেউ বুঝেও না বোঝার ভান করে। কোকিল নিজের ভাষায় কথা বলে, তাই সে স্বাধীন, কিন্তু টিয়া আর ময়না অন্যের ভাষায় কথা বলে, তাই তারা খাঁচায় পরাধীন। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়েই গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভব করা যায় যদি চলার পথে নিজের ওপর বিশ্বাসটা থাকে। নিজেকে কারো সাথে তুলনা করবেন না, শুধু এইটুকু নিজেকে বলবেন যে সবাই যদি পারে আমি কেন পারবো না। তাই পেছনের দিকে ঘুরে না তাকিয়ে পরিশ্রম করে যান, সামনের দিকে এগিয়ে যান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।